আমি দলিলে সই করে দেবো, তারপরে আমাকে এখান থেকে যেতে দিবি তো? হ্যাঁ, মাফ করে দিবি তো আমাকে? দেখ না জুই, আমরা একই পেট, মায়ের পেটের। হ্যাঁ জুই, জুই, জুই এরকম করিস আমাকে। আমি তোমাকে ছেড়ে দিলেও ভগবান তোমাকে কোনোদিনও ছাড়বে না, কখনো ছাড়বে না। কুচি করেছে ভগবানের, কুচি করেছে। এই তোরা আমাকে পুলিশে দিবি না তো? বোন, বোন, আমাকে তোরা পুলিশে দিবি না তো? আমি সই করে দিচ্ছি। হ্যাঁ আমি সই করে, ভনিপতি ভনিপতি আমি দলিলে সই করে দেব। সই এইখানে, এইখানে একটা সই চাই, সই কর। ধর, এইখানে আগে আমার সই চাই। সইটা করো দাদা, সইটা করো। জমি, জমি আমার, জমি আমার হয়ে গেছে। জুই, জুই, জুই আমি নির্দোষ, আমাকে কেউ আর জেলে দিতে পারবে না। এই দেখুন, এই দেখুন, সই করে দিয়েছে, জমি আমার হয়ে গেছে। আমাকে আমাকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না, বিশ্বাস করুন। কেউ। তুই পালাচ্ছিস কোথায়? তুই পালাচ্ছিস কোথায়? কি হলো? কি হলো? কি ভেবেছিস একটা সই করে দিবি আর তোকে ছেড়ে দেবো? মানে আর কি? আমি তো সই করে দিয়েছি। আমি তো সই করে দিয়েছি বল। হ্যাঁ তাহলে এই তো তোরা কথা দিলি যে আমি সই করে দিলে আমাকে যেতে দিবি, তাহলে আর কি? কেন এরকম? তুইও বলেছিস বিয়ে করলে জমি দিবি, দিয়েছিস? জুই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখ আমি কিন্তু তো এবার কাঁদুনি গাওয়ার কোনো প্রয়োজন নেই। যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। বস কে? জয়শঙ্কর পাল চৌধুরী। আমাকে থ্রেট দিবি সাম্য চ্যাটার্জিকে, আউট দেয়ার, চোরের বংশধর, শেষ করে দেবো আমি। I will destroy you. আজই ভদ্রপাড়ায় লোক পাঠিয়ে তোর মুখ জীবনের মতো বন্ধ করে দেবো আমি। একটা ঠিকানা মেসেজ করেছিল না? সুরপ্রীতি 21 নম্বর 55 বাবু লেন, হাওড়া। সুরপ্রীতি মানে মানে আমাদের লাড্ডুর গানের স্কুল। ওখানে তো পুরো চ্যাটার্জি কুস্তি থাকবে। না 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 না, আমি একেবারে ফেঁসে যাব, একেবারে ফুল অন ফেঁসে যাব, বাঁচবো না আমি আর। আমি পল্টন, পল্টনকে চাই। শোনো, কোথায় যাবেন আপনি? আমার সন্তোষী মা আমাকে যেখানে রাখবে সেটা গাছতলা হলে গাছতলা। অনেকক্ষণ ধরে শুনছি জয়, অনেকক্ষণ ধরে শুনছি। দেখুন, আমারও কিছু বেসিক দায়িত্ব আছে, এটা কিন্তু ছেলে খেলা নয়। আমি তো আপনাকে বলছি কোনো কর্তব্য করার কোনো প্রয়োজন নেই আপনার। আপনাকে তো বলছি আমি সেই কথাটা।
কোনো কিছুর দরকার নেই। অগ্নিসাক্ষী করে বিয়ে, 7 পাক, সিঁদুর দান, সবকিছুর থেকে আমি আপনাকে মুক্ত করলাম। পালাবেন তো? অলরাইট, কিন্তু চোরের মতো আপনি পালাবেন না। আমার সঙ্গে বাড়ি যাবেন, সবার সামনে চিৎকার করে এই কথাগুলো বলবেন আপনি। যাব না। কোন অধিকারে যাব? যেতে হবে। মা, জেম্মা, দাদু, নাম্মা, অঙ্কি, লাড্ডু, বাড়ির সবার সামনে আপনাকে বলতে হবে আপনি আমায় মুক্তি দিয়েছেন। বাড়ির সবাই জুই বলতে অজ্ঞান, সেই জুই নাকি বলছে চলে যাব। দিদিমণি হাতি মারছেন, ঘোড়া মারছেন, জয়শঙ্করকে একা হাতে ধরে ফেলছেন, এইটুকুনি কথা আপনি বলতে পারবেন না সবার সামনে? পারবো না। আমি তো বলছি আপনি ফিরে যান বাড়িতে। আমি ওদের সামনে আমি কিচ্ছু বলতে পারবো না। আপনি বুঝতে পারছেন না আমার কতটা কষ্ট হবে? বুঝতে পারছেন? আমি জানি কষ্ট হবে আপনার, কিন্তু আপনি আটকে যাবেন, সেটা বেশি ইম্পর্টেন্ট। মুখ ফুটে চলে যাওয়ার কথা আপনি বলতে পারবেন না। আমি স্বীকার করছি জয়ী, আমি অনেক অবিচার করেছি, তাই তো প্রায়শ্চিত্ত করতে চাইছি, করতে হবে। চলুন বাড়ি। আমায় ক্ষমা করুন, আমি যেতে পারবো না। আমি বললাম না জয়ী, বাড়ি যেতে হবে। চলুন বাড়ি ফিরে। জাস্ট শাট আপ। তোমার কথা এখানে কেউ শুনতে চায় না, কেউ শোনার অবস্থাতেই নেই। বাবা জুই, তুমি তো খুব বড় খেলোয়াড় গো, খুব বড় খেলোয়াড় দেখছি। বাপরে বাপ, পিটি পিটি এত। একটা কথা খুব মন দিয়ে শুনে রাখো জুই, আবার যদি ওই টুপি পরানোর চেষ্টা করো না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তার কারণ হলো এই ঘরে যারা যারা এখন আছে তারা প্রত্যেকে কিন্তু সত্যিটা জানে, আর বিশ্বাস করো এই সত্যিটা আমিই বলেছি। কি হলো? আরে কি বলছিস? কি সত্যি বলেছিস? যেটা সত্যি সেটা। আরে কি সত্যি? কিসের সত্যি? তোদের বিয়েটা কিভাবে হয়েছিল শুভ্র? কেন তুই জুইকে পছন্দ করেছিলি? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস যে? বল। সতী সাবিত্রী নাম্বার 1 জুই কি আসলে সতী, নাকি ভালো মানুষের মুখোশের আড়ালে একটা চোর? মৌমনি, দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু। এটা সব দিক থেকে মিথ্যে। ও যা বলছে মিথ্যে কথা। আমি বলছি তাই নাকি শুভ্র ঠাকুরপো? জুই তাতে মেরে ফসায়নি তো ভাই? মানে তোমরা কি জানো? তোমরা কি জানো বলো? আরে কি জানো তোমরা বলো? আমরা না সবটা জানি, সবটা। ঠিক তাই, সবটাই জানি। আর এটাও জানি যে জুই এবং জুইয়ের দাদা দুজনে 1 নম্বরের ফ্রড। তোমায় ফাঁসিয়ে, তোমায় বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছে। এটা আবার কোনো বিয়ে ছিল নাকি? হ্যাঁ, এটা তো ডিল ছিল, পাতি ডিল। সুতরাং এই যে তোমাদের বিয়েটা না ভাই, এটা কোনো বিয়েই নয়। শুভ্র চ্যাটার্জি আর আমাদের জুই পাল চৌধুরী রাস্তাটা কোনোদিন এক নয়। মাইন্ডেড? বি রাস্তাটা কোনোদিন এক ছিলও না,
জোরে না মেয়েরা সংসারে টিকে থাকে রে। শত বাধা শত ঝড় হলেও তারা একা লড়াই করে নেয় যদি স্বামী তার পাশে থাকে। তো সেই জায়গাটা লড় পড়ে রে। তুই কেমন করে এখানে থাকবি? তুই চলে যা, চলে যা, চলে যা, চলে যা তুই। বাবা বাবা ওরা এইসব কি কথা বলছে দেখুন তো। আমার আমার কথাটা কেউ বুঝতে পারছে না বাবা। আপনি ওদের একটু বোঝান না বাবা, আপনি তো গুরুজন, আপনার কথা ঠিক বুঝবে, আপনি একটু বোঝান। মা ও মা 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 শুনুন না, ওদের না মাথাটা খারাপ হয়ে গেছে, কেউ কিচ্ছু শুনছে না। মা আপনি ওদের বোঝান, ওরা কেউ আমার কথা মানতে চাইছে না। আপনি একটু বলে জুই এভাবে সংসার ফেলেছে না ভাই। আমি ছোট বৌমা বড় বৌমা যা বলছে আমি তার সঙ্গে একমত। আমরা শুধু আমাদের স্বার্থটাই দেখে যাব, আমাদের স্বার্থ, আমাদের সংসারের স্বার্থ, এর বাইরে আমরা কিচ্ছু দেখবো না। ছোট বৌমা তা কি হয়? এই মেয়েটা যেদিন থেকে এ বাড়িতে পা দিয়েছে সকলের জন্য লড়ে গেছে। বদলে কি চেয়েছে বলো তো? কি চেয়েছে বদলে? স্বামীর একটুখানি ভালোবাসা চেয়েছে, আর কিচ্ছু না। তুমি আমায় বলো ও পেয়েছে? আমার বুক ফেটে গেলেও আমি ওকে বলতে পারবো না এ বাড়িতে থেকে যেতে। বৌমা যে বিয়েতে ভালোবাসার বাঁধন নেই, সেই বিয়েতে নিজেকে বেঁধে রাখতে আমি ওকে বলতে পারবো না। কেন দাঁড়িয়ে আছিস না তো? যা না, যা, তুই চলে যা, তুই চলে যাই বাড়ি থেকে। জুই, বেড়ানোর জন্য এসেছিলাম সুটকেস নিয়ে, বেড়ানো শেষ, এবার যাওয়ার পালা। জুই, আমি তো জানতাম না আপনি নির্দোষ। বারবার বলার পরেও তো বিশ্বাস করেননি আমায়। যা নয় তাই বলে গালমন্দ করে গেছেন। আমার মাথা ঠিক ছিল না। আমারও মাথা ঠিক ছিল না। শুধুমাত্র আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি দিন রাত এক করে ফেলেছিলাম। কেন কেন করেছিলেন? এইভাবে সব ছেড়ে চলে যাবেন বলে? আপনাকে বিশ্বাস করেছিলাম, যে মন থেকে মেনে নিয়েছিলাম যে আপনি দোষ করতে পারেন না, আপনি নির্দোষ, তাই করেছিলাম। বাবা মা কেউ নেই আমার, থাকার মধ্যে ছিল একটা দাদা, তারও ওই অবস্থা। এখন যে তার কাছে গিয়ে মনের জ্বালা জুড়াবো, কিছু কথা শোনাবো, তারও তো উপায় নেই আমার। কি করবো বলুন তো? কিচ্ছু করার উপায় নেই। না না না, দোষটা বোধহয় আমারই, খুদ আমার মধ্যেই আছে। তা না হলে এত কিছু করার পরেও কেন বিশ্বাস করলেন না আমাকে বলুন তো? ভরসাও করতে পারলেন না। এত কিছুর পর লজ্জার মাথাকে কি করে এই বাড়িতে থাকি বলুন তো শুভ্রবাবু? পারবো না। কোথায় যাবেন? রানাঘাটের বাড়িটাও তো শুনলাম আপনার দাদা বেচে বুঝে দিয়েছে। তাই মায়া হচ্ছে, ভাবছেন আহারে বেচারি কোথায় যাবে এখন। এটা আপনার মনে হচ্ছে জুই,
এখানে থাকতে কে বারণ করেছে আপনাকে? অসুবিধাটা কি হচ্ছে আপনার? অসুবিধাটা কোথায় যদি বুঝতে পারতেন তাহলে আপনি এই শুভ চ্যাটার্জি হতেন না, অন্য একটা মানুষ হতেন। কষ্ট হচ্ছে না? চোখের কোণায় জল চিকচিক করছে? কেন করছে বলুন তো? জানি না। আপনি তো কিছুই জানেন না, কিচ্ছু জানেন না আপনি। আপনি এখানে আমায় কেন থাকতে বলছেন আপনি আপনি সেটাও জানেন না। অনাথ আশ্রমের বাচ্চাগুলোর মতো মাথা গোঁজার ঠাঁই দেওয়ার জন্য? দরকার নেই, দরকার নেই। তোমরা কেন ওনার হাতে পায়ে ধরছো বলো তো? ধরো না, ছেড়ে দাও। একদম চুপ, একটা কথাও তুমি এর মধ্যে বলবে না। নিজে হাজারটা গন্ডগোল পাকিয়ে রেখেছে, তারপর আবার কথা বলছে। জুই, তুই শুনছিস তো আমার আমার বোকা ছেলেটা কিরকম উল্টো পাল্টা কথা বলছে? তাই কখনো হয় নাকি বাপ? বল না। ভালোবেসে একটিবার বুঝিয়ে দেখ দাদু ভাই, ঠিক গলে যাবে। যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে এবারকার মতন আমার ছেলেটাকে ক্ষমা ঘেন্না করতে পারবি না? পারবি না ওকে তোর ভালোবাসা দিতে? আমার তো অন্য কিছু দেওয়ার আছে মা। কি এটা? আপনার পাকাপাকি মূর্তি। ডিভোর্স পেপার? আর কাউকে কথায় কথায় আপনাকে ফ্রড বলতে হবে না, অবিশ্বাস করতে হবে না। আপনাকে মুক্ত করার জন্য আমি করে দিয়েছি যা করার। এবার আপনার পালা। আমি আপনার এই ফোনটা নিয়ে যাই। আপনি না হলে সই করে কোথায় জানাবেন? কোর্টে যেদিন শেষ দেখা হবে দিয়ে দেবো সেদিন। চলি।
একে অপরের হাত ধরলাম আমরা, হাতে হাত রাখলাম আমরা। এবার দেখি কার কত ক্ষমতা, এই বন্ধন কে ভাঙে আমাদের। এই সংসারটা আমার বড় প্রিয়, যত্ন করে রেখে গেলাম। আমি যে যেতে চাই না। শুভ্রর সাথে ওর ছাড়াছাড়িটা না হলেই ভালো হতো। জুঁই, জুঁই, জুঁই। আরো কিছুক্ষণ থেকে গেলে হয় না? এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। এবার ফিরিয়ে আনতে যাবে নাকি তুমি? চলে তো গেল, এবার বুঝি পায়ে ধরে নিয়ে আসবে? অতিরিক্ত আধিক্যতা। যত ভাবে এবার তুমি আমার দিকে চোখ তুলে তাকাবে। আমি সত্যি বুঝতে পারি না শুভ্র ঠাকুরপো কোন অংশে জুঁয়ের থেকে কম। যতই ভাবে এবার তোমার নাগাল পাবো ততই তুমি পিছলে যাও, ততই তুমি পিছলে। কি হলো গো বেনি বৌদি? ঠিক আছো? আরে বেনি বৌদি হঠাৎ বমি করছে কেন? কি হলো আবার? কই চালামিলি তো কিছুই করলেন না। একটা সুটকেসে তো নেবে, নিয়ে যাও। ফাঁকা নাকি? আমার কাছে তো ফাঁকাই। এই কদিনে যা পেলাম তার কিছুটা মা, কিছুটা জেম্মা, কিছুটা নাম্বি, দাদুমণি, ভালো দাদা, দিদি সোনা, আমার লাট্টু আর শুভ্রবাবু, সবাইকে দিয়ে চলে এসেছি। আমার কাছে আর কিছুই নেই। এই সুটকেসটা আমার কাছে সত্যি ফাঁকা। যা দিয়ে এসেছি সেটা অনেক ভার। এই সুটকেসে নিয়ে আসা যেত না।
নিয়ে যাও, নিয়ে যাও। ছি ছি, এত বড় অন্যায় তো করতে পারবো না দিদি ভাই। আমি পেটের দায়ে চুরি করি, আমার তো কিছুই নেই, আপনারও কিছু নেই তাই না? আচ্ছা তো, মাথার উপর খোলা আকাশ, এখানেই রাত কাটিয়ে দেবো। এই ভাইয়ের ঘরে যাবেন? ঘর তো নেই, ওই একখানা ছাউনির মতন আছে, চলো না, চলো না, সেখানে রাতটা কাটিয়ে দেবে। না না, আমি এখানেই ঠিক আছি, তুই যাও। তুমি যার উপর রাগ করে অভিমান করে বেরিয়েছো, সে তোমার কোনো অধিজ পাবে না গো দিদি ভাই। তুমি তুমি কোনো চিন্তা করো না, চলো না। ভাই গো, আমরাও মারপিট করি গো। তবে হ্যাঁ, ভালোবাসে কিন্তু আমায় বুকে না জড়িয়ে ঘুমাবেই না কিছুতেই। দিদি ভাই গো, সোহাগ যেমন থাকবে ঝগড়াও তো তেমন থাকবে নাকি? তা বলে সব ছেড়ে কেউ চলে আসে? আমাদের মেয়েদেরই তো মাথা ঠান্ডা করে সব মিটমাট করতে হয়। যাও দিদি ভাই, বাড়ি ফিরে যাও, গিয়ে বরটাকে চাপটে গিয়ে ধরো, দেখবে সব রাগ ঠান্ডা হয়ে যাবে। যাও দিদি ভাই, যাও। আলমারিতেই অধিকার পাইনি গো, কাকে চাপটে জড়িয়ে ধরবো? জুইকে কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না, কেউ নেই জুইয়ের, কেউ নেই। দাদা, ও দাদা, একবার তাকাও না গো, একটাবার তাকাও না দাদা, আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগটা দাও। ও দাদা, একবার তাকাও না, দেখো না তাকে আমি এসেছি, একবার কথা বলো না গো দাদা, একবার কথা বলো না। ও দাদা, তাকাও না দাদা, একবার কথা বলো না, একবার তাকাও না দাদা। ও দাদা, দাদা, এর জন্য আমি আপনার কথা ভাবিনি, বলি তো নি, আলাদা করে আর মনে পড়বে কি করে? আপনি চলে যান এখান থেকে, আমার সঙ্গে আর কখনো দেখা করতে আসবেন না। আসবো, বারবার আসবো, হাজারবার আসবো। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। যান, কিন্তু তার আগে তো হাত ছাড়াতে হবে। ছাড়ান হাত। আর কত জেদ করবেন জুই? বলছি না কথা আছে, মনের অনেক কথা আছে। সই, বৌদি হাসপাতালে? সই,
বেনি বৌদি, ভগবান, জুঁইয়ের দাদাও এই হাসপাতালে? কি হবে এখন? দেখে ফেলার আগে আমাকে বেরোতেই হবে। যা, শুনতেই পেল না। শুনতে পেয়েই বোধহয় আরো জোরে হাঁটা দিল। মানে আপনি এখন বেনি বৌদির ওপরেও সন্দেহ করবেন? আমি কাউকে বিশ্বাস করি না শুভ্রবাবু। এই তো, যা, কোথায় গেল? উবে গেল নাকি? এইদিকেই তো এসছিল। সই আমাদের পরিষ্কার দেখেছিল, আমি একদম নিশ্চিত। তা না হলে কেউ এরকম চোখে ধুলো দিয়ে দুধদার করে পালায় নাকি? কি লুকোচ্ছ তুমি সই? একাকিত্বের জীবনে এমন কি রহস্য আছে যা তোমায় এত বেপরোয়া ভাবে লুকোতে হলো? কি রহস্য? বাপরে বাপ, কি করে যে এলাম তা শুধু আমিই জানি। আসলে কথাটা এতটা জরুরি। কিসের তোমার এত এমার্জেন্সি আমি তো বুঝতে পারি না গো। দুম করে ফোন করে ডাকবার আমি চলে আসবো? আর তোমাকে কতবার বলেছি যে মৌ সন্দেহ করতে পারে। এটা শুরু করার সময় সেটা তোমার মাথায় ছিল না? কিসের এত অধিকার ফলাচ্ছ তুমি? কিসের এত অধিকার ফলাচ্ছ আমার উপরে? তুমি জানতে চাও, শুনতে চাও কিসের জন্য এত অধিকার ফলাচ্ছি, কিসের এত জরুরি তলব জানতে চাও? আমি আর একা নই, আমার শরীরে একটা প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। হোয়াট? একদম ঠিক শুনছো সাম্য চ্যাটার্জি, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সই রীতিমতো আমাদের দেখে পালালো। পালিয়ে যাবে কোথায়? এন্ড অফ দ্য ডে বাড়িতে তো ফিরতেই হবে। সেখানেই আমরা বেনি বৌদিকে ধরে নেব। আমরা নয়, আপনি। ওই বাড়িটা যে আর আমার নেই শুভ্রবাবু। আমি শুধু একটা জিনিসই ভাবছি, সইকে যদি একবার ধরতে পারতাম তাহলে আসল কথাটা পেট থেকে ঠিক বের করে আনতাম। কিন্তু এখন তো আর কোনো উপায়ও নেই। মানে এই দেখুন, বারবার আটকে পড়ছে। দেখুন, যাওয়া চলবে না। আগে দিদিমণি খাবেন, যাওয়াটা ওর কথা পরে হবে। কেন মায়া বাড়াচ্ছেন? বাড়ুক না, এতদিন শুধু ভুল বোঝাবুঝি বেড়েছে। আজ যদি মায়া বাড়ে, বাড়ুক না, ক্ষতি কি? আরো কিছুক্ষণ থেকে গেলে হয় না? অশোক পাখি করে ডাকা ডাকি, কবে পাবো হায় ফেরে দেখা সুজনে। শোনো পথে যদি থাকে কোনো বাধা, বড় বাধা নয়, শুধু কাছে যেতে গেলে ওই মাঝে মাঝে দূরে যেতে হয়। ভিজিয়ে দেবে সোহাগ জল আমাদের। চিনি চিনি, আমাকেও চিনি দিয়ে দিন। কেন? আপনি গোলমরিচ খান, গোলমরিচই খান না, আপনি শুধু শুধু চিনি খাবেন কেন? ঝালে ঝাঁঝে শুধু তো নিজের জীবনটাকে জেরবার করিনি, আশেপাশে অনেককে উত্তক্ত করেছি। চিনি খেয়ে যদি কথাবার্তা একটু মিষ্টি হয় আর কি। আর কি হচ্ছে না? দিদিমণির সঙ্গে আর কি? বাপরে বাপ,
আরে ওই বাংলায় কি একটা কথা আছে না, কি জানো? হ্যাঁ, নইব নইব চ। মানেটা কি? মানে আমি চিনি খাবো বলে আপনি এখন গোলমরিচ ছেড়ে চিনি খাবেন? গোলমরিচ ছেড়ে চিনি খাবো, কিন্তু শুধু শুধু না, টোস্টের সঙ্গে। বিশ্বাস করুন, আমার ভালো লাগা নিয়ে হঠাৎ আপনাকে এত ভাবতে দেখে না আমার একটু অস্বস্তি হচ্ছে। আপনি আপনি অবহেলাটাই বজায় রাখুন না, বা পারলে আমাকে মুছে ফেলুন। ভুলে যান যে জুঁই পাল চৌধুরী নামে কেউ কোনোদিন আপনার জীবনে এসেছিল। আপনি পারবেন ভুলতে? পারবেন শুভ্র চ্যাটার্জিকে নিজের জীবন থেকে মুছে ফেলতে? কি কিউট কাপল দেখ। উফ, কি প্রেম। আমারও না ঠিক এরকমই একটা বর চাই, জানিস? আমারও। শুনলেন? ডিমান্ডটা শুধু দেখুন, আর আপনি পেয়েও হেলায় হারিয়ে দিচ্ছেন। দেখুন, অমলেটটা আপনি খাওয়ালেন, আমার কাছে এখন টাকা নেই। আপনি দিয়ে দিন, আমি পরে আপনাকে দিয়ে দেবো। মানে আবার দেখা হবে বলছেন?